প্রত্যেকটি নেতা মন্ত্রীর দুয়ারে দুয়ারে ঘুরেছি কুকুরের মতো। আমাদেরকে বলেছে হ্যাঁ চাকরি হয়ে যাবে। চাকরি কারা বলেছিল? তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রীরা। কি হয়েছে? আমাদের কোনো তৃণমূল দেখায়নি গো। কোনো হয়েছে কোনো একটা চাকরি নাই, কিছু নাই। একটা লোকের ঘরে কাজ করে খাচ্ছি, লোকের ঘরে পাট করে খাচ্ছি, কোনো একটা ব্যবস্থা নাই। তোমার সঙ্গে দেখা শহীদের নাম কি? প্লিজ আপনারা চলুন চলুন আপনারা চলুন। তৃণমূলের বেশ কয়েকটি পরিবার আজও তাদের যোগ্য মর্যাদার সম্মান চেয়ে তৃণমূল নেতাদের দুয়ারে দুয়ারে। চাকরি পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিলেন তারা, তবুও আজও জোটেনি চাকরি। তবে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় শহীদ পরিবারকে চাকরি দেওয়া হয়ে গেছে। তবে গোঘাট এলাকার 6টি শহীদ পরিবার এখনও বঞ্চিত। তাই এদিন শনিবার আরামবাগ রবীন্দ্র ভবনে তৃণমূলের লোকসভা নির্বাচনে বিশেষ বৈঠকে নেতা মন্ত্রীদের পেয়ে বিক্ষোভ করতে দেখা গেল শহীদ পরিবারকে। অভিযোগ, একসময়ে সিপিএমের হারমাদের হাতে খুন হতে হয়েছিল তৃণমূলের কয়েকটি পরিবারের সদস্যদের। তবে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শহীদ পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, কিন্তু প্রতিশ্রুতিতেই রয়ে গেছে। আজ কি হলো দেখুন বিস্তারিত। শহীদ পরিবাররা মানে তৃণমূলের যারা, যখন তৃণমূল আসেনি তার আগে যারা শহীদ হয়েছিল, যাদেরকে বলা হয় শহীদ পরিবার, তাদের দাবি হচ্ছে যে তাদের চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের নাকি চাকরি হয়েছে। তারা আজকে এই রবীন্দ্র ভবনে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কি হয়েছিল, এই চাকরিগুলো গেল কোথায় জেনে? আমরা 2000 সালে ঘর ছাড়া হয়েছিলাম তৃণমূল কংগ্রেস পার্টি করে। তো 2006 সালে আমার বাবাকে সিপিএমের হারমাদরা মেরে গোলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেয়। আমি তখন ঘর ছাড়া ছিলাম, দাহ করতেও আসতে পারিনি। 2011 সালে দল ক্ষমতায় এসে যায়, 2023 সাল। তার আগে আমরা প্রত্যেকটি নেতা মন্ত্রীর দুয়ারে দুয়ারে ঘুরেছি কুকুরের মতো। আমাদেরকে বলেছে হ্যাঁ চাকরি হয়ে যাবে। চাকরি কারা বলেছিল? তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রীরা। মন্ত্রী বলতে কোন মন্ত্রী? তপন দাশগুপ্ত, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলাম, মুখ্যমন্ত্রী বলছিল হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন? দেখা করতে পারি না, ওনার পিএর সঙ্গে দেখা করেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল। অভিষেকের সঙ্গে দেখা করে 40 মিনিট বৈঠক হয়েছিল 2021 সালে বিধানসভা ভোটের আগে। আমি নিজে বৈঠক করেছিলাম শহীদ পরিবার দিকে নিয়ে গিয়ে, কিন্তু চাকরি হয় না, কেউ গুরুত্বই দেয় না। আজকে সুব্রত, আমরা আজকে রবীন্দ্র ভবনে আসছিলাম আরামবাগেতে, সুব্রত বক্সির কাছে বাকি সমস্ত আদার্স নেতৃত্বরা ছিল। সুব্রত বক্সি বলছেন যে চাকরি সব শহীদ পরিবারদের হয়ে গেছে। তাহলে এই 6টা শহীদ পরিবার চাকরি কোথায় গেল? এমএলএ না এমপি না ব্লক সভাপতি না জেলার নেতা, কে বিক্রি করে খেলো? কই, আমরা তো আজও চাকরি পাইনি। চাকরি পেলে কেন আমরা গণবিক্ষোভ করবো এখানে, কেন গণ আন্দোলনে নামবো? দলটা তো আমরা করি। আমি তো বর্তমান এখনও ভাইস প্রেসিডেন্ট বদনগঞ্জ ফুলি 1 নম্বর অঞ্চলের, এবং 12 বছর ঘর ছাড়া ছিলাম। আমার মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া 3টে জেলায় মিলে 122টা কেস আছে, এবং 98 সাল এবং 2000 সালের। কিন্তু আজও চাকরি আমাদের হয় না। আমরা চাইছি দলীয়ভাবে দলের কাছে একটা আবেদন করছি, যদি আমাদের একটা সরকারি কাজের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা সংসারটা বেঁচে থাকতে পারবো। কি নাম? সরকারি একটা যে কোনো চাকরি। আচ্ছা, আরেকজন সিপিএমের হারমাররা শারীরিক এবং মানসিক অত্যাচার করেছিল আমার ফ্যামিলির উপরে। আরেকজন শহীদ পরিবারের কাছে যাব, তার বক্তব্য কি দেখি। আমার স্বামীকে 2006 সালে সিপিএমের হারমাদরা পিটি মেরে দিয়েছে। এই সেই ছবি? দুজন চাকরি পেয়েছে। আমার ছেলে যে বিয়ে পড়িয়ে বসে রয়েছে, একটা কোনো কাজের ব্যবস্থা নেই। সব এমপিদের মন্ত্রীদের কাজ গেছি, কুকুরের মতন আমাদেরকে শুধু ঘুরিয়ে দিচ্ছে। কার বিরুদ্ধে খুনের অভিযোগ? কারা খুন করেছিল? সিপিএমের হারমাদরা। কি নাম জানেন? অভয় ঘোষ। তারপর এখন কি আপনার কি চাকরি দেবে বলেছিল? চাকরি দেবে বলছে তোমার ছেলে বড় হোক কাই দেবো। মানস মজুমদার বলেছিল, মানস মজুমদার আর নেই, সে তো আর এখন দেয়নি। তাহলে চাকরি কি পাননি? চাকরি পাইনি, 11 বছর ঘুরছি। নেতারা এখন কি বলছে? নেতারা কোনো গুরুত্বই দেয়নি। না, আমার কাকা মারা গেছে। আমার কাকা হ্যাঁ। কত সালে? ওই একই সাথে 2000 সালে। এখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা কিসের জন্য আজকে তোমরা বিক্ষোভ দেখাচ্ছ? আমাদেরকে তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে চাকরি বড় হলে দেওয়া হবে। এখনও চাকরির কোনো নেই। তারপর আমরা দুয়ারে ওদের সাথে যেখানে সভা হচ্ছে আমাদেরকে ডাকছে, ডেকে আমরা চিঠি দিচ্ছি, তারপরেও আমাদেরকে চাকরি দেয়নি। তা বলে কি আমরা এইভাবে সারাদিন ওদের পেছনে পেছনে ঘুরতেই থাকবো? আমরা তার তৃণমূলের কংগ্রেসের প্রতি লড়াই করে গেছি, আমাদেরকে তো দিতেই হবে। তৃণমূল কংগ্রেসের প্রতি লড়াই করেছি দলকে নিয়ে আসার জন্য। কি নাম তোমার? আমার নাম শরীফ পাঠান। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই চাকরি নিয়েও কিছু না কিছু
দুর্নীতির কথা উঠে আসছে। যারা শহীদ হয়েছিল, একাধিক শহীদ পরিবার আছে, তাদের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের পরিবারের কাউকে না কাউকে চাকরি দেওয়া হবে। এখনও এই যেদিন মারা গেছিল তার বাড়িতে যে তৃণমূল দলের তরফ থেকে এখনও তাদের পরিবারে যে মানে শহীদ দিবস পালন করা হয়, তাদের বাড়িতে যাওয়া হয়, কিন্তু তাহলে কি মানে তাদের বাড়িতে যে সান্ত্বনা দেওয়াটা কি কাজ? প্রতি বছর ওই দিনটা যেদিন মারা গেছিল তার বাড়িতে যে সান্ত্বনা দেওয়াটা কি কাজ দেখা যাচ্ছে? মানে আমরা এইটাই জানতে চাইছি। এদিকে বলছে চাকরি দেওয়া হয়েছে, ওদের চাকরি নাকি দেওয়া হয়ে গেছে, এই নামে নাকি চাকরিগুলো হয়ে গেছে। তাহলে চাকরিগুলো কে পেল? এদের পরিবার পেল না। এটা কিন্তু আমরা বলছি না, বলছেন এই শহীদ পরিবারের লোকজন। তারা বলছে যে আমাদের নাকি এই যে শহীদ পরিবার তাদের নাকি চাকরি হয়ে গেছে, কিন্তু তারা কেউ পায়নি। তাহলে চাকরিগুলো গেল কোথায়? জাস্ট এইটাই আমাদের প্রশ্ন নয়, শহীদ পরিবারদের প্রশ্ন। ক্রাইম বেঙ্গল, মোহন দাস, আরামবাগ।